বং দর্পণ বিনোদন সবার জন্য। আমি একটা জায়গায় জাজমেন্ট করতে গেছি, প্রত্যেকটা ওয়াটার কালারের এতে দেখছি মার্জিন, ঠিক আছে, মার্জিন। আমি চেঁচামেচি করেছি, তখন শিল্প শিক্ষক যিনি তিনি এসে বলছেন এটা মার্জিন নয়, ওটা পেপার টেপ মেরেছিল। মানে ওই তুমি সায়া নয় পেটিকোট করেছো টাইপের। সব থেকে বড় কথা, আমি যখনই এটা টেপিং করছি আমি এতটা স্পেস খেয়ে নিচ্ছি এবং সেখানে আঁকছি না, মানে সেটা তো মার্জিন হিসেবেই দাঁড়াচ্ছে আলটিমেটলি। এবং সেই শিল্প শিক্ষক এইখানে আমরা খেতে যাই যে আমরা তাহলে কমাইল ঘাস ছিঁড়ে এলাম 7 বছর ধরে, যে তোর কাছে আজকে এইটা মার্জিন নয় আমায় শিখতে হবে, প্রবলেম হয়ে যাবে সেখানে। আচ্ছা, এবার এইটা হচ্ছে আমাদের এক্ষুনি নিজের বলে প্রস্তুত, আমরা নিজেরা বসেছি। এইটা যে যার একটু জানো আঁকিবুকি কেটে দেখে নাও টেক্সচারটা কিরকম আসছে, কিছুই আঁকিবুকি কাটতে পারে, মাঝখানটা করেই করবে। আমি এটা প্রিন্টিং রেখে দিই, সবাই করবে। বাচ্চাদের দেখতে হবে, আগে বাচ্চাদের দেখতে হবে, না না ও একটা ক আসছে, আমি জানি, আমি বুঝতে পেরেছি কোনো কুকুরের পায়ের ছাপ। আরে ওটাই আসছে, ও সব সময় আছে। অ্যাকচুয়ালি উনি তো ফ্রিল্যান্সিং আইডি কাজ করেছে, হ্যাঁ করেই রাখে। বলছে যে তাহলে তুমি কিসের মাস্টার প্রিন্ট করবে, ওটাই করতে হবে। ওটার উপর দিয়ে যদি আপনি না ওটার উপর দিয়ে করলে সেই মুখটাই তো আর আসবে না। চল, এবার এই অবধি আমাদের হয়ে গেল। এইটা হচ্ছে ফার্স্ট প্রসেসিং। এরপরে আমরা প্রসেস স্টোনে যাব, এরপরে আমরা এটাকে কি করে প্রিন্টিং এর প্রসেসে যাব। তুই দু হাতে ধর, ঠিক আছে? খেয়াল রাখবি প্রত্যেকটা জায়গা যেন ঠিকভাবে আমার কাভার কর। এক জায়গায় আমি বেশি ঘষা ফেললে সে জায়গায় ডিপ্রেশন আসবে, কেমন? সাবধানে গেলে लवली कर एकटू जस्ट आप भी लीजिए तो करो। हाँ हाथाয় লেগে যাবে না, ও দানা দুটো ধর। পুরো স্টোনটাকে মানে এইভাবে যখন ঘুরছে আমি খাচ্ছি, হ্যাঁ 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 বালিটা একদম নরম হয়ে যাবে। আচ্ছা মানে এইভাবে পুরোটা নিবি, পুরোটা নিবি, পুরো স্টোনটায় যেন বসে জিনিসটা, বুঝতে পেরেছি, সফট হয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ সরব করবে পুরোনো প্রিন্টটাকে, পুরোনো প্রিন্টটাকে আমরা পাথরের ওরকম শুট না করি তাহলে পেপারটা ড্যামেজ হয়ে যাবে। বেশি প্রেসার হলে কি ফেটে যেতে পারে? না এখন নয়, সেটা ওই প্রেসে গিয়ে যদি গল্প হয় তখন হতে পারে। আচ্ছা খেয়াল রাখবে প্রত্যেকটা কর্নারকে আমাকে কভার করতে হবে, সেটা 2বারে 3বারে। আমার পুরো স্টোন যেমন এদিকটা কম হচ্ছে, এদিকটা হ্যাঁ কেটে যাবে না। দুহাতে করলে ব্যালেন্সটা ঠিক থাকে, আর যেটা কভারও করা যায় এক্স্যাক্টলি। আর ম্যানুয়ালি চাপ দেওয়ার যে ব্যাপারটা, হ্যাঁ অলরেডি ছিল, ওখানেরই একটা পুরোনো কাজ ছিল যেটা আমরা এখন বলছি।
হ্যাঁ, কিন্তু আপনার এরপরে আমি এটা হয়ে যাওয়ার পর আমি আঁকাটা দেখাবো। আচ্ছা, এটা করতে হলে কি মানে স্টোনটা একটু পাতলা স্টোনটা পাতলা করছে, সেটা এখন তো মানে বোঝা যাবে না, এটা অনেক মোটা স্টোন, যেমন এই স্টোনটা এই ধারগুলো কি কমানো যাবে? না, মানে ওই আর কি, আপনি যখন বসছেন এটা gauge এই যে এইভাবে এই যে বসছেন, তাতে করে আমার পুরো এজ অবধি আমার যেন আসে, এই ব্যাপারটা থাকবে। কোথা থেকে কালেক্ট করে? এগুলো কলকাতা থেকেই সুন্দর কালেক্টেড, কিন্তু এসেছে আমার জাহাজে চেপে ইংল্যান্ড থেকে। তখন আমি আমার বাবা জন্মানো করি, কিন্তু তারপরে আমি এখন যদি কেউ করতে চায় তাহলে কোথা থেকে কালেক্ট করবে? এখনো ওইভাবেই খুঁজতে হবে। আমি একটা খোঁজ পেয়েছিলাম ভোপালে, সেইগুলো কাজে লাগবে না, মাটির তলায় পুঁতে দিচ্ছে, সেগুলো দিয়ে মেজে বানিয়েছে। এবার বলতে আর কোরকে লে যাই, এবার সেগুলো হ্যাঁ, এবার কোরকে লে যাই হয়ে যাবে। হ্যাঁ, এবার আমরা দেখবো যে আমাদের কতটা এলো। এইটা হচ্ছে পদ্ধতি। এখানে আমরা দেখতেও পেতে পারি, হাত দিয়ে সেন্সেশনটা পাবো যে আমাদের গ্রেন এসছে। এবার এর ভিতরে হ্যাঁ, ক্লোজ আপে নিয়ে যাওয়া হবে। তোরা না একটু করে জল ফেল, দেখ এরকম একটা ফোঁটা জল এরকম ফেললি, ফু দিলি, দিয়ে এখানটা ঠিক কর। হ্যাঁ করো, জোরে ফোলো। হ্যাঁ, দিয়ে এবার আঙুলটা ওখানে চালাও। হ্যাঁ হ্যাঁ? গ্রিন হ্যাঁ, যে এসছে। এটা যখনই তুমি এরকম করে ফুটা দিচ্ছ, এখানটা দিলে এখানে আবার টেক্সচারটা চলে বুঝতে পারবে। হ্যাঁ। এটা দেখ, তোরা হাত দিয়ে দেখ, বোঝা যাচ্ছে? স্মুথটা ছিল এখন এখন আর নেই, ছোট্ট 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 গ্রেন এসছে। হ্যাঁ আর জলটা সরে যাচ্ছে এবার হ্যাঁ, গ্রেনটা হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, যেটা আঁকবো সেটার জন্য সুবিধা হবে। সুবিধে হবে। এবার দাদা দেখে নিন, এখানটা খুঁদিন, ও ঠিক এইখানটা খুঁদিন। হ্যাঁ এখানটা, হ্যাঁ হ্যাঁ, খুঁজে না তোকে বারণ করে না, তাই না? এই নে, খুঁজে বদল দেখবি, ঠিক আছে? তাহলে এইটাতে আমরা দেখলাম খুব সূক্ষ্ম একটা গ্রেন পেয়ে গেছি। আমাদের এই অবধি যদি দরকার হয় এই অবধি, আর যদি মনে হয় আমরা একটু বড় গ্রেন চাই, তাহলে আর একবার বাবলটা একটু মোটা হওয়া অবধি ঘষবো। আপাতত আমি এরকম রাখবো, ঠিক আছে? চল এবার আমাদের এবার তো গ্রেনটাকে ছেড়ে দিতে হবে, এবার হ্যাঁ, এবার শুকোবে। যতটা পারা যায় সুন্দর করে এই রোলিং এরও এই যে আওয়াজটা, এই আওয়াজটা মানে এটা একটু কম আওয়াজ রয়েছে। আমি আজ একটু বাড়ালে ওই যে আওয়াজটা আসছে, ওইটা হচ্ছে প্রপার আমার স্টোনে দেওয়ার মতো ইঙ্কের কোয়ান্টিটিটা হচ্ছে। এই যে এই আওয়াজটা চিড়চিড় করে একটা, এর থেকে বেশি আওয়াজ হওয়া কিন্তু ঠিক না, এটা পারফেক্ট। এখানে এটা আমার একটা স্টোন যেটা কাম করা হয়ে গেছে। এরপরে এটাকে আমরা ওয়াশ আউট করি, অর্থাৎ এই পুরোনো যে কন্টির আঁকা বা যদি আগের ইঙ্ক থাকে, যখন আমরা নেক্সট প্রিন্টটা নিতে যাব, প্রপারলি কি বলবো, ফাইনাল প্রিন্টের দিকে যাবো বা প্রুফ নেব, আমরা তার আগে আগের ইঙ্কটাকে প্রথমে ধুয়ে ফেলবো। ধুলে আমরা কি দিয়ে দেবো, টার্পেন্টাইন আমি ইউজ করি। ওয়াশ আউট সলিউশন ইউজ হয়, কিন্তু ওয়াশ আউট সলিউশনে অনেক কিছু ম্যাটার মারতে গিয়ে ভরে যাওয়ার প্রবণতা বাড়ে। এখানে এটা হচ্ছে সেফেস্ট টার্পেন্টাইন। এটা দিয়ে আমরা পুরোনো ড্রয়িংটাকে টোটালি তুলে ফেলছি। এই যে টোটালি তুলে ফেলছি, এটা কিন্তু হচ্ছে শুধু পিগমেন্টটা, রেডটা কিন্তু ঢুকে গেছে অলরেডি আমাদের স্টোনের ভেতর, অর্থাৎ এর গ্লিজটা পুরোপুরি স্টোনের ভেতর আমাদের ঢুকে রয়েছে। কোথাও ব্যাপারটা যেন না পড়ে থাকে সেরকম
হ্যাঁ, শুধু আঁকাতে করে নিল, যেখানে গাম বেরিয়ে সেটা বললো না। এই গল্পটা আঁকাতেও তো গাম গেছে না। আঁকার ভেতরে এই যে ছোট 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 ফাঁক, সেখানে গাম গেছে, কিন্তু এই যেখানে আমার এই গ্রিসড মেটেরিয়ালটা আছে সেখানটায় গামটা ঢোকেই নি। তবেই না ও এই ডিফারেন্সিয়েশনটা করতে পারছে। এটা একটু লোকাল এরিয়াটা দেখে নিতে হয়, যদিও এগুলো হওয়ার কথা না, কিন্তু তাহলেও যদি কিছু জোরে টোরে থাকে যাতে আমার পেপারটা নষ্ট না হয়। আমরা এটাতে এখন প্রুফ নেব। প্রপার প্রুফিং সিস্টেমটা হচ্ছে সোমনাথ ঘোষ যেটা ফলো করতেন, সেটা হচ্ছে একটা প্রুফ নিয়ে একদিন রেস্ট, আরেকটা প্রুফ আবার একদিন রেস্ট, এর উপরে করে 8খানা উনি প্রুফিং করা। তারপর যখন স্টোন কথা বলবে যে হ্যাঁ ঠিক আছে আমি রেডি, তখন ওটাতে ফাইনাল প্রুফ। সেটা আমরা এখন হয়তো প্রুফটা একই দিনে নিয়ে তারপরের দিন নিই, বা হয়তো দিনের দিনও নিই, সেটা একটু হুড়োহুড়ি হয়। তো সেই হুড়োহুড়ির ক্ষেত্রে একটা কথা তো স্বীকার করতেই হবে, ওনার সময় টেকনিক এতটাও হয়তো ছিল না, মানে উনি এই জিনিসটাকে আরো বেশি সমঝে সমঝে কাজটা করতেন। কিন্তু কথা আমি যেটা দেখেছি যে স্টোন কিন্তু একটা সময় চায়, সে সময়টা আমাকে কিন্তু দিতে হয়, আদারওয়াইজ কিন্তু মানে এক্সপেক্ট করা যায় না যে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। ঠিক আছে, এবার এই যে আমি রোলিংটা করেছি দিয়ে যে এখনো ভিজে আছে, এই অবস্থায় প্রিন্ট কিন্তু নেওয়া হবে না, পুরো স্টোনটা শুকোবে, তারপরে আমরা প্রিন্টটা নিতে পারবো। কারণ যদি আমরা ভিজে অবস্থায় প্রিন্ট নিই কি আর হবে, কিছুই হবে না, পেপারটা যেটা নিচ্ছি সে কুঁকড়ে যাবে। ফলে আমরা যারা বিশেষত ক্রোমোলিথোগ্রাফি করছি তাদের অসুবিধা হবে, পরে রেজিস্ট্রেশন পয়েন্ট যখন দেবো তখন অলরেডি একটা কোঁকড়ানো কাগজে রেজিস্ট্রেশনটা মিলবে না। সেই জন্য এটাকে পুরোপুরি শুকোবো, একটু শুকোবো, আমি পেপার দিয়ে দেওয়া হলো। এই জায়গাটা টিম পেন ইউজ হয় অনেক এতে, মানে এটাতে আমি এতে এই জিনিসটা ইউজ করি আর কি, কারণ না মানে শক অ্যাবজর্ব করে ভালো। ঠিক আছে, এইখানেই ওই স্টোন ভেঙে যাওয়ার চান্স। হ্যাঁ, এটা যদি কোনোভাবে পাউডিং হয় তখন পাথর ভেঙে যাওয়ার একটা সমস্যা হতে পারে। আমি একটু ওদিকে যাই, কারণ আমি তারপর আসলে সরেছিস। লাফানো এটাতে টাকা করে মেয়ে যাচ্ছে, শখটাকে যতটা কমানো যাবে ততটা ভালো। হ্যাঁ, এইগুলো প্রথম প্রুফ। এই প্রথম প্রুফ কখনোই কিন্তু পুরোপুরি ব্রাইট আসে না, কারণ এটা ওয়াশ আউটের পরে ফার্স্ট নেওয়া হচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা আরো 7খানা 8খানা যেরকম ডিমান্ড করব, আবার কালি মাখতে হবে আবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক এই প্রসেসটাতেই আমরা আবার করে কালি মাখিয়ে এটাতে নিচ্ছি। এটার পরে আরো 7খানা সেম ভাবে প্রুফ নেওয়া হবে। এরপরে আমরা এটাতে যদি ধরা হয় যে আমি ফাইনালে কালারটা চেঞ্জ করতেই পারি, তো
তখন আমাকে কিন্তু এই ইঙ্ক আমাকে তুলে ফেলতে হবে, আবার ওয়াশ আউট করে দিতে হবে। সেক্ষেত্রে আবার কিন্তু আমাকে দুটো অ্যাটলিস্ট প্রুফ দিতে হবে, কারণ বারবারই এটা মানতে হবে যে আমরা যখনই ওয়াশ আউট করছি পিগমেন্টের ব্যাপারটা কিন্তু ওপর থেকে উঠে চলে যাচ্ছে, তাকে আবার রিভাইভ করতে হবে। সেই জন্য আমরা ফাইনালে যদি এটা এখন ব্লুতে নিয়ে যাই তখন আমাকে ব্লুতে আবার দুটো দিতে হবে। তো আমরা এখন আমাদের যেহেতু অনুক্রম কাজ আমরা ব্ল্যাকেই নেব এবার ফাইনালের জন্য। তুমি কথা যেহেতু বলবেন না কারোর সাথে, সে ওনারও হবে, তো উনি ওনাকে কাজটা করিয়ে রেখেছিলাম। ফাইনালের জন্য দুবার ফোন করেন, কবে ফাইনাল নিচ্ছে? হ্যাঁ হয়ে যাচ্ছে, বেরো করতে এই 10-15 মিনিট হয়ে যাবে। দেখি পুরো লেদার দিয়ে বানিয়েছো। এটার ভেতরে কম্বল আছে, কম্বলের টোটাল স্ট্রাকচারটা মানে প্রথমে উডটাকে এরকম করে বেলুনের মতো বানানো, তার উপর কম্বল জড়ানো, তার উপরে লেদারটা, লেদারের এই হাফ শিফট করে থাকে। এটা বাফ বাপনের কার্টিজের তফাৎ। আসলে কার্টিজের শোষণ ক্ষমতার থেকে বাফবোর্ডের শোষণ ক্ষমতাটা বেশি হবে না। সাইক্লিংটা একটু স্যাটিসফাইড লাগে, তার কারণ হচ্ছে ও এজিং লিথো সব কিছু ভালো বিনোতে দারুণ রেসপন্স। আচ্ছা ম্যাম এই পেপারটা না এটা তো নিউজ ওই বিজনেস টাইমস ছাপা হয় যে লালচে নিউজ প্রিন্টে ওই সস্তা পড়ে ভাই। ফার্স্ট বলো আচ্ছা প্রুফিং এর ব্যাপারটা কি? প্রুফটা নিয়ে তুমি দেখছো যে তোমার ফাইনাল রিপ্রোডাকশন যেটা আসতে চলেছে সেটা কেমন আসতে চলেছে। তুমি এনশিওর হলে যে হ্যাঁ ঠিক আছে, তবেই তুমি একটা দামি কাগজে প্রিন্ট নেবে। আমরা ধরো একটা 20 টাকার কাগজে প্রিন্ট নিচ্ছি, সত্যি যে সেরকম আর্টিস্ট যে জানে যে এটা আমার বেরোলে আমার সাংঘাতিক দামের একটা বিক্রি হবে, সে হয়তো যে পেপারটা প্রিন্ট দিচ্ছে সেটাই 1000 টাকা দাম। কেক পেপার যেমন বিদেশি কাগজ, সম্ভবত ইংল্যান্ডের কাগজ, এত সেন্সিটিভ না। আমি জীবনে একটা কেক পেপারেই প্রিন্ট নিয়েছি, ছোট্ট এইটুকু একটা পেপার, তার দাম 100 টাকা। তখনই মানে আমার সাথে কত পয়সা দিয়ে কেন বা কেন বেরোবে, কারণ প্রিন্টের বেসিক্যালি ইন্ডিয়া মার্কেট। ইয়াতে কিছুতেই তো মার্কেট নেই বলে। এবার সিলেক্টেড কিছু মানুষ যারা ওরাই করে খাচ্ছে। হ্যাঁ করে কোনোভাবে চলে গেছে, কোনটা সেটা বলতে চাই না। হ্যাঁ। যাই হোক না আসলে একটা প্রচন্ড বাজে জিনিস হচ্ছে আমাদের ইন্ডিয়ায়, একবার যার নাম শুনে ফেললো হ্যাঁ মানে ওকেই চাই। চালতার আচার ভালো মানে আমের আচারটা খারাপ, এটা বুঝে বসে থাকে। না খারাপ ভালোর কথা বলবো তো আমি না চাই তুমি দিচ্ছি মন্তব্যই করো। মন্তব্যই করে দিল একদম যে মানে কোনো ব্যাপার না, বাজে। এই চালটাকে মার্কেটে তুলতে হবে যে হ্যাঁ এটা একটা ব্র্যান্ড। একদম। আচ্ছা প্রথমে এটা হচ্ছে যে আমরা যেমন একটা ইঙ্ক দিয়ে কাজ করেছি যেটাতে আমার মানে গ্রিজ আছে, সেটা দিয়ে আমরা কাজ করেছি। তারপরে আমি গাম করেছি। অবভিয়াসলি গামটা শুকোনোর পরে আমি এইটারে থেকে জল দিলে তবে গামটা আবার সেন্সিটিভ হচ্ছে, ঠিক আছে। গামটা সেন্সিটিভ না হলে আমার ইঙ্কটা ইঙ্কের জায়গায় ধরবে না, অর্থাৎ যেখানে ড্রয়িং সেখানে ধরবে না, পুরোটাই ধরে যাবে। আমি শুকনোতেও রং করে দেখিয়ে দিতে পারি কি কাণ্ডটা হয়। হ্যাঁ মানে পুরো এটা ভরেই যায়। যাই হোক, এটা এখন যেমন এইভাবে হয়ে যাচ্ছে, এটা যদি আমি পুরো শুকিয়ে ফেলতে পারি, এটাও খুব ভালো একটা পয়েন্ট, এটা দেখা দরকার। পুরোটাই করলে কি কেলোটা পড়ে। আচ্ছা আমার একটা প্রিন্টটা নিই প্রুফ যেটা। এবার ওরকম 7টা টাইম করার পর এই সেম প্রসেস দিয়ে করতে হবে নাকি শুধু ওই দিয়ে বার করে দিতে হবে? না না না, কালারটা কালারটা তোমাকে প্রতিবার ইঙ্কিং করতে হবে। প্রতিবার তুমি একটা করে প্রিন্ট তুলে নিচ্ছ মানে কালারটা অফসেট হয়ে যাচ্ছে। আচ্ছা তখন আবার দিয়ে আবার করতে হ্যাঁ হ্যাঁ ফাইনাল টাইম নিচ্ছে। হ্যাঁ। তো এটাই তো করা যায়। আমি 7-8টা নিয়ে বলি না এটা 7-8টা এই জন্য নেওয়া, মানে সেটা আমি তো ওটাই তোমাকে বললাম যে এটা একটা মোনোটোন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, খুব একটা বেশি টোন পাতলা টোন হেন তেন নেই, সেই জন্য তুমি এটা করতে পারছো। পাতলা টোন যখনই আছে সেইটাকে আর এই এক্সট্রিম টোনটাকে এনশিওর করা একসাথে খুব একটা সহজ কাজ নয়। ওই জন্য 7-8টা হ্যাঁ, নিয়ে এবং আমার কাজটা হ্যাঁ। ঢুকে গেল তারপরে হ্যাঁ। আমি হ্যাঁ এইবার দেখো, এই যে আমি শুকনোতে রোল করছি কেমন, আমি কিন্তু গামটাকে ভেজাই সমস্ত ধরে যাচ্ছে আস্তে আস্তে। তো এই
সব কাক এক হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, যা রোগ হয়ে গেল, একদম ফালতু হয়ে গেল ব্যাপারটা। আবার সেন্সিটিভ করে দিচ্ছি জল দিয়ে। দামটা সেন্সিটিভ হয়ে গেলেই এর পুরো গল্পটা রেডি। একটু বেশি জল লাগবে। পরিষ্কার হয়ে গেল। ঘন্টা ঘন্টা পড়ে গেছে, তাড়াতাড়ি করবো। এই ব্রোকটা আমারও হয়েছিল একদিন। হ্যাঁ হ্যাঁ, এটা একটু ওরকম হবেই। চলো, এটা রেখে রাখো। ব্যাস, এবার আমরা সাইডটাকে একবার ক্লিন করে নেবো, মানে একবার দেখে নেবো যে কোনো এতে হয়েছে কিনা। তা আমি অত দেখতে দেরি, আমি সোজা মুছে দিই। অনেক সময় আমরা দেখতে পাই না, কিন্তু পাতলা ইঙ্কের লেয়ার রয়ে গেছে, সেক্ষেত্রে একটু পরিষ্কার করি। চিকেন ক্ষেত্রে যেমন আমরা প্লেটের কোনা পরিষ্কার করি, সেরকম করতে পারি। এবার এটা শুকোবে, তারপর আমরা ফাইনালটা নেব। প্রিন্ট নিলেও 60,000 টাকার যদি আমার একটা কাজ হয়, আমার 10,000 করে এক একটা প্রিন্ট হয়। এটা কেন মার্কেটে এসেছে? যাতে সস্তায় মানুষের হাতে আমি ছবি তুলে দিই। আমি 2,500 টাকা একটা পেন্টিং পেজে বসে আছি, আমি কি যাকে যে কিনবে তাকে পয়সা দেবো? তাহলে আর এই পরিমাণ খাটুনিতে একটা ছবি বেরোবে। ইনি হচ্ছেন, এনার নাম হচ্ছে পেপার প্যাক হয়ে গেল। এর নাম টিম পেন, মেথডিক্যাল গ্রামার। এটা লিখক গ্রুপ প্রেসের নাম। কেউ কি একটু চাকবে? কেমন চাকবো? চাকবো। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। জাস্ট একটু সেই ওটা ইয়ার থেকে বেরিয়ে গেছে। মানে এই পেজটা নিউট্রালও আছে, হ্যাঁ, এই পেজটা নিউট্রালও আছে। এই যে এটা ফেটে গেল, এটা ফাটানো ছিল না, ওটা দিয়ে দিচ্ছি। এই যে এই ফাটে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? ক্রসটা উঠেছে, এটা থাকা দরকার, এটা প্রিন্টের বাইরেই থাকবে। এরপরে একটা খুব বড় গল্প হচ্ছে যে প্রিন্টে সই করা, সেইখানে এই জায়গাটাতে এডিশন নাম্বারটা লেখা হয়। এটা যেমন আমি 6খানা এডিশন নেব, এখানে ওই 1/6 2/6 সেভাবে 6খানা। মানে কটা উনি দিতে পারবেন এই
এটা 400 টাকাও দিতে পারো, 500 টাকাও দিতে পারো, তোমার ইচ্ছে। আর্টিস্টের তুমি যদি স্টোন মেনটেন করে নিতে পারো তুমি নাও না, কোনো অসুবিধা নেই, কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হয়। যেমন আমি যদি এটাকে বলি 1/8, তার মানে আমি 8টাই নিয়েছি, 1/9 কোনো প্রিন্ট অ্যাকসেপ্টেবল আর নয়। মোটামুটি এখন 4টেতে স্ট্যান্ডার্ড করে দিয়েছে, আগে 6টা ছিল। আর একটা ব্যাপার হচ্ছে যে তুমি যখন এডিশন প্রিন্ট দিচ্ছ তখন এটা এডিশন প্রিন্ট নাম্বারটুকুই এতে থাকবে। আর যদি A/P, অনেকেই আজকাল দেখি A/P তারপরে আবার এডিশন নাম্বার, আর্টিস্ট প্রুফের কোনো এডিশন নাম্বার হয় না। বা টেস্ট প্রুফ যেটা আমরা দিচ্ছি, টেস্ট প্রুফেরও কোনো এডিশন নাম্বার দেওয়া হয় না, সেগুলো T/P বা A/P থাকে। আর আমরা যখন এডিশন নাম্বারটা লিখে দিচ্ছি এখানে, ইট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড যে আমার 6টাই প্রিন্ট নেওয়া হয়েছে, এর বেশি আর নেওয়া যাবে না। এরপরে একটা প্রসেস হচ্ছে এটাকে ক্রস করে দেওয়া হয় যে এটার আর কোনো এডিশন হবে না, ওইভাবে আবার আমরা, ঠিক আছে। ছবিতে সিগনেচারটা বলে দিচ্ছি। সিগনেচারের এখানে কিন্তু গ্রাফিক্স এন্ড প্রিন্ট মেকিংয়ে কোনো স্বীকৃতি নেই। তুমি ইচ্ছে করলে রাখতে পারো, রামকিঙ্কর বেজের প্লেটেও রামকিঙ্করের নিজের সই করা আছে, পূর্বে সই করা আছে রামকিঙ্কর বেজের কাজে। তো কিন্তু সেটা তো তোমাকে গ্রাফিক্স প্রিন্ট তখনই অ্যাকসেপ্ট করা হবে যখন এটার তলায় পেন্সিল দিয়ে তোমার অরিজিনাল সিগনেচার থাকবে। এবার গ্রাফিক্স প্রিন্ট কখনো পেন দিয়ে সই হয় না, তুমি পেন্সিল, অর্থাৎ কিনা তুমি সইটা করবে তো সেটার একটা মানে দেবে যাবে জায়গাটা, একটা কনকেভ ইমপ্রেশন, মানে কেউ যাতে ওটাকে মুছে, হ্যাঁ মুছলেও তোমার নামটা দেখতে পাবে। হ্যাঁ, এবার 2B পেন্সিল অত্যন্ত ধারালো করে এডিশন নাম্বার, তারপরে তোমার মিডিয়াম এবং টাইটেল, শেষে একদম ডান দিকে নিচে সিগনেচার এবং ডেট, বা তুমি যদি ইয়ার দিতে চাও এইটা দেয়া থাকবে। আর কোনোভাবেই তোমার সিগনেচার ইমপ্রেশনকে টাচ করবে না, অর্থাৎ তোমার যতই কম জায়গা থাকুক তোমাকে ইমপ্রেশনের ভেতরে তোমার সিগনেচার ঢুকবে না। আমি খুব রিসেন্টলি এক্সিবিশন দেখে এলাম গ্রাফিক্সের, খুবই ভালো লাগলো, পুরো গ্রাফিক্সের এক্সিবিশন, কিন্তু উনি খুব বড় জায়গায় চাকরি বাকরিও করেছেন, এখন পেনশন হোল্ডার। প্রত্যেকটাতে তার নামের আদ্যক্ষর ভেতরে ঢুকে গেছে, এবং তারপরে বলা হচ্ছে না না ইট ইজ নট হ্যাভিং এনি প্রোটোকল অ্যাট অল। আসলে প্রত্যেকটা জিনিসের প্রোটোকল আছে, আমি মানি না, সেটা আমার সাইকোলজিক্যাল প্রবলেম, তাছাড়া কিছু। এই আর চলো এই ফাইনাল টোনাল ভেরিয়েশনটাই আসবে, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। এই ফাইনাল টোনাল ভেরিয়েশনটাই আসবে, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। আপনারটা আগে দিয়ে দিই, আর আরো আলো পুরোই সার্টিফিকেট। হ্যাঁ ওটাই তো চল আসবে লেন্সে লেন্সে আসবো। হ্যাঁ টাটা। দাদা দেখুন বেরিয়ে নিন না, যাও ওদিক দিয়ে যাও, লেন্স লেন্সে আসছিস নড়িস না তাহলে আবার হাসতে বং দর্পণ, বিনোদন সবার জন্য।